রাজনৈতিক নেতৃত্ব সংকটকে কেন্দ্র করে যুক্তরাজ্যের অর্থনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। 18 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে সরকারের ঋণ, একই সঙ্গে কমেছে পাউন্ডের দর। এই অস্থিরতার কেন্দ্রে শোনা যাচ্ছে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের নাম। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত 14 মে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন অ্যান্ডি বার্নহাম। এর মধ্য দিয়ে লেবার পার্টির নেতৃত্ব গ্রহণের ছক আঁকছেন তিনি। তবে বিনিয়োগকারীদের আশঙ্কা, সরকার গঠন করলে ঋণের দিকে আরও বেশি ঝুঁকতে পারেন বার্নহাম। সেই উদ্বেগ থেকেই সরকারি বন্ডের সুদহার দ্রুত বাড়ছে যুক্তরাজ্যে। 10 বছর মেয়াদী ঋণের জন্য বর্তমানে 5.17% সুদ গুনতে হয় ব্রিটিশ সরকারকে, যা 2008 সালের পর সর্বোচ্চ। আর 30 বছর মেয়াদী সরকারি বন্ডের সুদহার 28 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছে দাঁড়িয়েছে 5.84%। অন্যদিকে ডলারের বিপরীতে পাউন্ডের দর 0.3% কমে প্রায় 1.336 ডলারে নেমে এসেছে। গবেষণা প্রতিষ্ঠান এক্সটিবি বলছে, বার্নহাম তুলনামূলক কম বাজার বান্ধব। এই কারণেই তার নির্বাচনে অংশ নেওয়ার খবরে নেতিবাচক প্রভাব পড়েছে মুদ্রাবাজারে। সপ্তাহের ব্যবধানে পাউন্ডের দরই কমেছে প্রায় 1.5%। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে দেশটির শেয়ার বাজারেও। শুধু মে মাসের 15 তারিখেই যুক্তরাজ্যের প্রধান শেয়ার সূচক কমেছে 1.7%। ইউরোপের অন্যান্য বাজারেও একই ধরনের পতন দেখা গেছে। চাপ বাড়ছে বিশ্ববাজারেও। ইরান যুদ্ধ ঘিরে নতুন করে মুদ্রাস্ফীতির শঙ্কায় বেড়েছে তেলের দাম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম গত সপ্তাহে $109 ছাড়িয়ে যায়। এর প্রভাবে ইউরোপ সহ বিভিন্ন দেশে সরকারের ঋণ বেড়েছে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাজ্যের পরিস্থিতি অন্যদের তুলনায় বেশি খারাপ হয়েছে মূলত রাজনৈতিক কারণে। বিনিয়োগকারীরা মনে করেন, বার্নহাম ক্ষমতায় এলে সরকারি ব্যয় ও ঘাটতি আরও বাড়তে পারে। যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক পদের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। প্রথমত মেকারফিল্ড নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে স্থানীয় দলের মনোনয়ন পেতে হবে বার্নহামকে। এরপর রিফর্ম ইউকে দলের সঙ্গে লড়াইয়ে উপনির্বাচনে জিতলে যেতে পারবেন সংসদে।